ওম নম শত্রু বিনাশং দেবাং নম সর্বত্তাং নাশং মহাদেবাং নমস্তুতে। ওম কালী ভদ্রকালী পঞ্চত্তাং ধ্বংসং করণেং নম সাহসুদা নমস্তুতে। ওম চন্দ্র কাপালি বংশং করণেং কুরু কুরু স্বাহা। ওম মাতরা অমুকং দমনং করণেং দেবাং নম সাহা নমস্তুতে। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে একটা নকশা নিয়ে এবং এই মন্ত্রটা নিয়ে। একটা মন্ত্রের মাধ্যমে, যে মন্ত্রটা বললাম এই মন্ত্রটার মাধ্যমে এবং কি স্ক্রিনে দেওয়া দেখেন একটা নকশা, যে নকশার মাধ্যমে আপনারা ২৪ ঘন্টার মধ্যে শত্রু দমন করতে পারবেন। তো যারা শত্রু দমন করার জন্য অতিষ্ঠ হয়ে গেছেন বা পাগলের মতো কবিরাজের দ্বারে দ্বারে ঘুরতেছেন, তান্ত্রিকের পায়ে পড়তেছেন, কিন্তু কোনোভাবেই অনেক টাকা পয়সা খরচ করার পরেও আপনারা শত্রু দমন করতে পারেন নাই। তো বিশেষ করে আমি আপনাদেরকে বলি, শত্রু দমন করার কাজটা কিছু কৌশল আছে যেটা আপনি জানেন না। যেমন কি এই বিষয়টা অনেক তান্ত্রিকও জানেন না। তো বিশেষ করে আপনার কাজটা কেন হচ্ছে না? আপনি কেন তান্ত্রিকের দ্বারা দ্বারা ঘুরতেছেন? কাজ কেন হচ্ছে না আপনারটা? এবং আপনি কেন বারবার ধোঁকা খাচ্ছেন? তো প্রথমত আমি আপনাদেরকে বলে নেই, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আমার কথাগুলা শুনলে, আমার ভিডিওটা দেখলে আপনারা A to Z সম্পূর্ণ বুঝতে পারবেন এবং কি বানের কাজটা কিভাবে করলে ফলাফল পাবেন এই সম্পর্কে জানতে পারবেন। এছাড়া দেখা গেছে যে এই বিষয়গুলো যদি আপনি না শুনেন, ইগনোর করে চলে যান, ভিডিওটা দেখে বাদ দেন, সেক্ষেত্রে সারা জীবন আপনি তান্ত্রিকের দ্বারা দ্বারা ঘুরতে থাকবেন, কিন্তু সমাধান করতে পারবেন না। তো তাহলে চলেন কথায় আসি, কিভাবে আপনারা এই বানের কাজটা করবেন এবং কি কিভাবে করলে আপনাদের সমাধানটা অতি সহজে পাবেন, কি এবং কোন তান্ত্রিকের কাছে গেলেও আপনি সহজে আপনার সমস্যার সমাধানটা পাবেন। তো বিশেষ করে বলি আপনাদেরকে, প্রথমত বলি কোন ধরনের তান্ত্রিকের কাছে যাবেন। তো ইউটিউবে খেয়াল করবেন যে ভয়েস মোটা করে দেওয়া যে সকল তান্ত্রিক আছে তাদের থেকে দূরে থাকবেন। কারণ ইউটিউবে আমি নাম নেই না, এমন কিছু তান্ত্রিক আছে যারা ভয়েস মোটা করে দেয়। একজন ব্যক্তি অনেকগুলা নাম ব্যবহার করে, অনেকগুলা নাম্বার ব্যবহার করে তার একই ভয়েস দেখবেন মোটা, মোটা ভয়েস দিয়ে বিভিন্নভাবে মানুষের সাথে প্রতারণা করতে, তাদের থেকে সাবধান থাকবেন। তাহলে কোনদিনই প্রতারিত হবেন না। তো এমন বেশ কিছু গোষ্ঠী আছে যে ইউটিউবের মধ্যে সে একাই ছেয়ে নিছে। তো তার থেকে সাবধান থাকবেন। তো তারপরে বলতেছি স্ক্রিনের যে নকশাটা এটা কিভাবে কাজ করবেন। তো বিশেষ করে কাজ করার ক্ষেত্রে বেশ কিছু নিয়মবিধি আছে যেটা মূলত আপনারা জানেন না বা অনেকে বুঝেন না। যার জন্য দেখা গেছে আপনারা নিজেরা কাজ করলেও কাজে ব্যর্থ হচ্ছেন। অনেক তান্ত্রিকের দ্বারা দ্বারা ঘুরতেছেন কাজ করার জন্য, দেখা গেছে তারা নিজেরাও দেখা গেছে যে এমনও বিষয় আছে তারা জানে না। যেমন আসন জাগ্রত করা মন্ত্রটা। আসন জাগ্রত করা মন্ত্র অনেক লোকেই জানে না এখনো পর্যন্ত। তো বিশেষ করে আমি আসন জাগ্রত করা মন্ত্রটা আমি আপনাদেরকে বলে দেব। তার পূর্বে আমি এইটা কিভাবে কাজ করবেন এই বানানোর কাজটা সেটা আমি বলে দিতেছি। তো প্রথমত আপনারা কি করবেন, কবর থেকে ৩ মুঠ মাটি নিবেন। ঠিক কবর থেকে ৩ মুঠ মাটি নিয়ে, একটা কবর থেকে ৩ মুঠ মাটি নিয়ে একটা পুতুল বানাবেন। এবং এই কাজটাকে করবেন শনিবার, মঙ্গলবার দিন উত্তর দিক করে আসন করে বসবেন। অবশ্যই যে আসনটা বানাবেন, মোমবাতি আগরবাতি জ্বালায় যে আসনটা বানাবেন, আসনটা কিন্তু জাগ্রত করে নিতে হবে। আমি বারবার বলতেছি। কারণ অনেক তান্ত্রিক আছে যে আসন জাগ্রত করতে পারে না। শুধু বসে যেভাবে কিতাবের নিয়ম থাকে ওই নিয়ম অনুযায়ী চালান দিয়ে দেয়, বা দেখা গেছে যে তারা কোনোভাবে তদবির দিয়ে দেয়। আপনারা ওই তদবির ব্যবহার করেন বা পুরাণ বা কবরে গাড়েন, শ্মশানে গাড়েন। ভাই আসলে কবরে গাড়ুন, শ্মশানে গাড়ুন দিলেই যে কাজ হবে এমনটা না। তো ওইটাকে কিন্তু অবশ্যই একটা জাগ্রত করে নিয়ে তারপরে কিন্তু আপনাকে ওই জিনিসটা প্রয়োগ করতে হবে। আপনার আসন জাগ্রত করা বলেন এবং এই নকশা জাগ্রত করা বলেন এবং যে তাবিজটা আপনি পুঁতবেন ওই তাবিজটা জাগ্রত করে পুঁতবেন, দেখবেন 100% ফলাফল পাবেন। তো প্রথমত এটাকে আপনি কি করবেন, সুন্দর করে একটা সাদা কাপড়ের মধ্যে অঙ্কন করে নিবেন। অঙ্কন করে নেন, স্ক্রিনে লক্ষ্য করেন নাম লেখা আছে, পিতা লেখা আছে। যেখানে নাম লেখা ওইখানে শত্রুর নাম, যেখানে পিতা লেখে এখানে শত্রুর পিতার নাম, শত্রু মেয়ে হলে মাতার নাম লিখে দিবেন। লিখে নিয়ে ওইটাকে সুন্দর করে এই তাবিজটাকে বা ওই নকশাটাকে সুন্দর করে আপনারা ভালো করে সুতা দ্বারা পেঁচায় নেবেন, লাল সুতা দ্বারা পেঁচায় নিয়ে আপনারা ওই যে মাটির পুতুল যে তৈরি করছিলেন ওই মাটির পুতুলের মধ্যে এটাকে ঢুকায় নেবেন। ঢুকায় নিয়ে তারপরে যে কবর থেকে আপনার মাটির আনসার ওইখানে পুঁতে দিবেন। দেখবেন ২৪ ঘন্টার মধ্যে ওই লোক যেইখানে থাকুক সে ২৪ ঘন্টার মধ্যে অসুস্থ হয়ে যাবে। অসুস্থ হয়ে তারপরে দেখা গেছে যে ২৪ ঘন্টা এবং কি ৪৮ ঘন্টার মধ্যে একেবারে শেষ হয়ে যাবে, মারা যাবে। ঠিক আছে? তো আসন জাগ্রত করার মন্ত্রটা আমি বলতেছি। এই আসনটা মূলত যখন যখন সাজাবেন ওই সময় আসন জাগ্রত করার মন্ত্রটা বলে ফু দিবেন এবং যে নকশাটা লিখবেন ওটা লেখার পরে ওইখানে ফু দিবেন এবং যেখানে যে পুতুলটার মধ্যে মতো দেখা গেছে তাবিজটা ঢুকাবেন ওই পুতুলটার মধ্যে ফু দিবেন এবং তাবিজ জাগ্রতকরণের ক্ষেত্রেও আপনারা এই মন্ত্রটা ব্যবহার করতে পারেন। ওম নমো জয়ন্তী মঙ্গলা আসনং জাগ্রত নায়ং। ওম নমো কালিকা আত্মাং বশ্যকরণায়ং উচ্চাটনায়ং নমঃ স্বাহা। ওম প্রেতাত্মা পদচং করণায়ং তন্ত্র শক্তিকা বৎসকরণায়ং আদ্যতায়ং শক্তি জাগ্রতনায়ং নমঃ স্বাহায় সুদা নমস্তুতে। ওম ভগবতে মন্ত্রং আত্মসুদানায়ং করণায়ং মহাদেবাং নমস্তুতে। ওম নমঃ সর্বত্রং প্রমাণায়ং সাহা সুদা নমস্তুতে। ব্যাস এতটুকুই। আপনার এটা প্রয়োগ করে হলো ফু দিয়ে এটা ফু দিলে পরে দেখা গেছে জিনিসটা নকশাগুলো জাগ্রত হয়ে যায়।
আর মৃত জিনিস কাজ করে না এটা হয়তো আপনারা বেশ ভালো করে জানেন। আর যখন আপনারা এটা পরে ফু দিবেন ওই সময় আসনটা জাগ্রত হয়ে যাবে এবং ওই জিনিসটা যে জীবন্ত যে জিনিসটা ওইটা কিন্তু 100% কাজ করবে। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। এভাবে যদি কাজ করতে পারেন দেখবেন 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে আপনি ফলাফল পাবেন ইনশাল্লাহ।